দেখুন, জ্ঞানেশ কুমার মানে ভ্যানিশ কুমার দুটো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দিতে পারলেন না। একটি বিষয়, এই যে একটা ন্যারেটিভ, লাখ লাখ রোহিঙ্গা ভোটার তালিকায়, অবৈধ বাংলাদেশি ভোটার তালিকায়, কই একজনও তো কই অবৈধ বাংলাদেশি, একজন রোহিঙ্গা দেখাতে পারলেন না এই এসআইআর প্রসেসে। জ্ঞানেশ কুমার এত জ্ঞান বিলোচ্ছেন সাংবাদিকদের প্রশ্নের, এই উত্তরটা একদম মুখে কুলু পেটে থাকলেন কেন? কোনো উত্তর নেই তো। এই ন্যারেটিভটা আপনাদের প্রচ্ছন্ন মদতে ভারতীয় জনতা পার্টি লাগাতার কুৎসা করে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছে। আর আজকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন আপনি কোনো উত্তর দিতে পারছেন না। আর একটা অমানবিক বিষয়, এই যে এসআইআর এর যে এই হঠকারী, পক্ষপাত দুষ্ট, অপরিকল্পিত যে সিস্টেমটা আপনারা ভীতির প্রদর্শন করে চাপিয়ে দিয়েছেন, তার জন্য যে মৃত্যুর মিছিল, একবার শোক প্রকাশ করবেন না? একবার দুঃখ প্রকাশ করবেন না পরিবারগুলির জন্য? তৃণমূল কংগ্রেস বলেনি, সেই পরিবারগুলির মানুষই বলছে। তার মধ্যে জেনুইন ভোটার তারা রয়েছেন, তাদেরকে আপনারা বলে দিচ্ছেন বাংলাদেশি। জেনুইন ভোটাররা অনেকে আত্মহত্যা করছেন আতঙ্কে, কারণ বিজেপি নেতারা বলছেন ডিটেনশন ক্যাম্প অথবা বাংলাদেশে পাঠিয়ে দেবেন। আবার বিএলও তারাও প্রবল চাপ, তাদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন, স্বীকারও করতে পারছেন না, সেই সৎসাহসটুকু নেই। জ্ঞানেশ কুমার, আপনার জন্য, আপনাদের জন্য মৃত্যুর মিছিল হয়েছে বাংলায়, আজকে তা নিয়েও আপনার মুখে একটি শব্দ নেই। বিহারের মেয়ে, তাকে আপনারা বাংলাদেশি, মুখে বাংলায় কথা বলে অন্য রাজ্যে বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। কোর্টের অর্ডারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে, এখনো কত মানুষকে পাঠিয়ে দিচ্ছে। সেই আতঙ্ক দেখিয়ে বিজেপি আরো উস্কানি দিচ্ছে। এই এসআইআর কে ব্যবহার করে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, বৈধ ভোটারদের হ্যারাস করা হচ্ছে, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষকে হ্যারাস করা হচ্ছে, মৃত্যুর মিছিল হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে পারলেন না জ্ঞানেশ কুমার, কারণ আপনি জানেন আপনি দলদাসের কাজ করছেন। আপনি জানেন আপনি বিজেপির শাখা সংগঠনে পরিণত করে ছেড়েছেন এই জাতীয় নির্বাচন কমিশনকে। সেই কারণে এমন জরুরি দুটো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর আজ আপনার মুখে ছিল না।